আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কবুতরগুলো বিগত 2 দিন আমি ছাড়ি না, কারণ হলো আমাদের বাহিরে ছাদের উপরে ধান নাট দেয়, এই কারণে হলো ছাড়ি না। ধানের উপর যে পায়খানা ফেরে এই জন্য, ধান খায় এই জন্য না, ধান তো খায় না, শুধু ছড়ায় পায়খানা ফেরে, এই জন্য আপনার ছাড়ি না, মুখ আটকে রাখি। আমাদের যে একটা কানা কবুতর ছিল জানেন, কানা কবুতরটা কানা এবং খোড়া, ওই কবুতরটা ওইখানে ডিম পারবে। ওই যে ওটা হলো কানা, আর এটা হলো ভালো কবুতর কালদম। কবুতরের কি অবস্থা আমি দেখাই। আমার যে কিং কবুতরে যে কি পরিমাণে জ্বালাতন করতেছে সে বলে বোঝানোর মতো না। তো থাকে এইখানে, এই যে কিং কবুতর, এই মটকা এ থাকে এই ফেসে এইখানে। এখানে একটা কবুতর ডিম পাড়ছিল, তার ডিমের অবস্থা দেখেন কি করছে। এই ডিমের মধ্যে কিন্তু বাচ্চা রক্ত বাইর হয়ে গেছে, মানে এর মধ্যে বাচ্চা মারা গেছে কিনা, মারাই গেছে, দেখার কোনো অপশন নাই, এর বোঝার কোনো অপশন। এই যে খালি এক মাথা দেখা যাচ্ছে কিছুটা, এই দেখেন আপনারা কিন্তু খালি দেখতে পাচ্ছেন, মানে এর মধ্যে অলরেডি বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়ে যাওয়ার পরে রক্ত হয়ে গেছে, এসে আসলে মারামারি করতে যেয়ে মনে করেন যে আপনার এই ডিম এই থেতলাই ফেলাইছে একদম। কি একটা অবস্থা, যে দেখেন কি একটা অবস্থা, একদম এইখান থেকে টোপ খেয়ে গেছে, এখান থেকেও ইয়ে হয়ে গেছে, মানে বাচ্চা এর ভিতরে মারা গেছে মনে হয়। তারপরেও থাক, দেখি কি হয়। ওটা হলো এই কবুতরের সাথে জোর নিছে, এটা হলো মাদি আর ও হলো নর। এখন ও তাবা দিতে যে ডিমের উপরে পা দিয়ে ডিম পেঁচকে গালা হয়ে গেছে, পিচকে গেছে, এই হলো অবস্থা। এখানে লক্ষা কবুতর একটা ডিম পাড়ছিল, লক্ষা কবুতর ডিম পাড়ছে এইখানে মাদিটাই, আর নটটা তাওয়া দিচ্ছে ওইখানে। এটা মজার বিষয়, এক জায়গায় তাওয়া দেয়, এক জায়গায় তাওয়া যায়, এর মধ্যেখানে এটাও দেয়। এ ডিম পাড়ছে ওইখানে একটা ডিম, ও এখানে এসেও তাওয়া দেয়, ওখানে এসেও তাওয়া দেয়, মানে এদের আমি জোর ভাঙতে পারি না। এটা একটা মাদি কবুতর, এর অন্য কারোর সাথে জোর দিলে জোর থাকে না। এ আসলে একটু উন্নত মানের বেয়াদব, কারণ ওকে কোনো নরের সাথে দিলেও থাকে না। ও কার সাথে কিভাবে কি পরকিয়া করে, আর আপনার মনে করেন যে ওই ডিম পারে, ওর সাথে ওর ডিম লক্ষার ডিমগুলো প্রায় ভেজাল বাঁধায় এইটি প্রতিবার। ওর 2টা ডিম পারে, 3 থেকে 4 দিন পর ওইতে আবার 2টা ডিম পারে, একই তাবায় বা পাশের তাবায় এরকম করে। যাই হোক, শীতকালে আপনাদের কি অবস্থা কবুতরদের জানাবেন, কিভাবে কি টেক কেয়ার করতেছেন সেটাও জানাবেন। আমার এই পাশে 2টা, বাহ আলহামদুলিল্লাহ, বুনুর বাচ্চা 2টো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। ওই যে বড় বাচ্চা, ছোট বাচ্চাটা আছে, ওর মা আবার এখানে ডিম পারবে, খুব শিগগিরই ডিম পারবে, সে অপেক্ষা আছে। এর বাচ্চা বিক্রি করছি আপনার এই গত 2 দিন আগে, বড় বাচ্চা ছিল, ও আবার ডিম দিয়ে দিয়েছে 2 দিন পরে। আসলে 2 দিন পরে না, বাচ্চা বিক্রি না করে দিলেও ডিম পারতো, কারণ হলো বাচ্চা অনেক বড় হয়ে গেছে। এর কি অবস্থা, এতে একটা ডিম টুক খাওয়া এখানে, তারপরে বাচ্চাটা উঠবে, আপনাদেরকে দেখাবো। কবুতরদেরকে ভালোবাসুন, যত্ন করুন, তাদের থেকে তারা কবুতরদের কম ধরবেন, তাদেরকে কম ধরলে আপনার মনে করেন যে ওরা আপনার সাথে আরো ক্লোজ হবে, ভয় পাবে না। আর কি আমার কবুতরগুলো আমার খুবই কম ভয় পায়, সহজে ভয় পায় না। আমি তা এখন অনেক ওদের সাথে মিশি কম, তারপরেও আমাদের ভয় পায় না আর কি।
যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।